এই নে 50 টাকা। আফা কয় টাকা দিলেন? এটা মাত্র 50 টাকা। আফা যত দুধ দিয়ে এই যে মাথায় করে নিয়ে আইছি এটা তো 50 টাকা না 200 টাকা হওয়া উচিত। আপনি আমার 200 টাকা দিয়ে দেন, আমি চলে যাই। 200 টাকা? আই তুই বুঝিস 200 টাকা কামাই করতে কত কষ্ট করা লাগে? এই সামান্য একটা লাগেজ ট্রান্সিস তার জন্য তোকে 200 টাকা দিব? আপা এই যে আপনার যে মাল সামানা মেলা ওজন, 200 টাকা দিয়ে দেন, আমার মেলা কষ্ট হয়ে গেছে। 200 টাকা দিয়ে দেন, আমি চলে যাই। আপা দেখ মুখে মুখে তর্ক করবি না একদম, যেটা দিছিস সেটা রাখ, নয়তো যা। কুলিও ভিআইপি হয়ে গেছে ইদানিং। ঠিকই বলেছিস, মানে এদের না আসলে স্বভাবটাই খারাপ হয়ে গেছে। বেশি টাকার মুখ দেখেছিস তো এই জন্য এই অবস্থা, তাই না? 50 টাকা নিলে নে, নয়তো যা এখান থেকে। আপা একটা জিনিস চিন্তা করে দেন, 1 কেজি তেল কিনতে গেলেও 150 টাকা লাগে। এই 50 টাকা দিয়ে আমি সংসারে কি করব কন? আমার 200 টাকা দিয়ে দেন, আমি চলে যাই। দেন 200 টাকা দেন। আই তেলের দাম 150 টাকা, তো আমি কি করবো? হ্যাঁ এখন কি তোর বাসার বাজার সদাই আমি করে দেবো? খুব বেশি কথা বলতেছিস কিন্তু, যা তো এখান থেকে। টাকা নিবে নিলে নে, নয়তো যা ভাগ। আপা আপনারা হচ্ছে বড় লোক মানুষ, আমরা সামান্য গরিব। গরিবকে টাকা মাইলে আপনারা কি আনন্দ পাবেন? সামান্য কয়টা টাকা তো, এত বড় বাড়িতে আপনারা থাকেন, কয়টা টাকা বেশি দিলে গরিবরে আপনাকে কিছু কমে যাবে না। দেন আপা, আর মাত্র কয়টা টাকা বেশি চাইছি, 150 টাকা বেশি চাইছি, দিয়ে দেন। আই 50 টাকা নিবি নিলে নে, নয়তো যা। চল তো। আপা আপা হাত ধরেছি, আপা টাকাটা দিয়ে দেন, আমরা গরিব মানুষ। আই দুর্ঘটনা লোক কথা, তোর সাহস তো কম না, তুই আমার বোনের হাত ধরেছিস? হ্যাঁ আপা আমি তো অন্য কোনো কিছু মনে করে হাত ধরিনি, আমি তো টাকার জন্য হাত ধরেছি। আমারে টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। কত বড় সাহস! একে তো মুখে মুখে তর্ক করতেছিস, আমার গায়ে টাচ করেছিস। দাঁড়া, তোকে এখন পুলিশে দিব আমি। আপা 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 পুলিশে দিয়েন না, পুলিশে দিয়েন না আপা, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। আমার বৌমা তো না খেয়ে থাকবে আমার এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকা দিতে হবে না, তাই পুলিশে দিয়েন না, আমি চলে যাচ্ছি। ছাড় পাছাড়। এই নে 50 টাকা, এইবারের মতো তোকে মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে এরকম করলে আর কোনো মাফ নেই। যা এখন। ছোট লোক থাকার ওরা মুডটাই খারাপ করে দিল। এদেরকে এরকম উচিত শিক্ষাই দিতে হয়। ঠিকই বলেছিস, চল। ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে বোনটাকে একটু হেল্প করুন না প্লিজ, একটু হসপিটালে নিতে হবে। শোনেন, আপনি অন্য কাউকে বলেন, ওইখানে দারোয়ান আছে, দারোয়ানকে বলেন আমার অনেক জরুরি কাজ আছে, আমি পারবো না। আরে পুলিশ কেস করেন। ভাইয়া হেল্প! বোন, আরে আরে কি হয়েছে? ভাইয়া আমার বোনটার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ব্লিডিং হচ্ছে, দেখেন এই মুহূর্তে হসপিটাল নিতে হবে। প্লিজ আপনি আমাদেরকে হেল্প করুন। কিন্তু আপা আপনার বোনের আগের দিন হাত ধরিলাম, তাই আপনি আমার থাপ্পড় মারিলেন। এখন যদি আপনার বোনরে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, তাহলে তো আমার জেলের ভাত খাওয়াই ছাড়বে না। আপা আমি তো আপনার বোনরে ধরতে পারবো না। না ভাইয়া প্লিজ, এখন এত কথা শোনার টাইম নেই ভাইয়া, প্লিজ আপনি হেল্প করুন, ওকে এক্ষুনি হসপিটাল নিতে হবে। আমার পুলিশে দেবেন না তো? না ভাইয়া প্লিজ হেল্প মি প্লিজ। ওকে। ভাইয়া ভাইয়া শুনুন, আসলে সেদিনের ব্যাপারের জন্য আমি খুবই দুঃখিত। আমি কিভাবে যে আপনার কাছে মাপ চাবো আমি বুঝতে পারছি না। আপা থাকবেন, আমার দ্বারা ক্ষমা চাতে হবে না। শোনেন, আমরা হলাম গরিব মানুষ, আমাকে দ্বারে আপনাকে মতো বড়লোক মায়েরা যদি ক্ষমা চায় তাহলে আপনাকে মান সম্মান নষ্ট হয়ে যাবে। থাক, আমার দ্বারা ক্ষমা চাতে হবে না, আপনারে মাফ করে দিলাম। আসলে কি জানেন আপা, আমরা তো দিন আনে দিন খাই, দিন মজুরির কাজ করি, ওই লেখাপড়াও করতে পারিনি ঠিকঠাক। আব্বা আম্মা ছিল গরিব মানুষ, ঠিকঠাক পড়াতেও পারিনি, তাই আর পড়াশোনা করে ভালো চাকরি করব তা করা হয়নি। এই জন্য আর কি করবো কন, এই যে কুলির কাজ করে খাচ্ছি, সংসার তো চালাতে হবে। আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, আমার কথা বাদ দিলাম, আমার বউ বাচ্চাকে তো খাওয়াতে হবে, তাই তো কাজ করি। আপনারা যে ঠিকঠাক আমাকে টাকা না দেন, তাহলে বাজার সদাই কি করে করব কন? এখনকার বাজারে কত দাম, এই জিনিসপত্র কিনতে গেলে কিন্তু আমাকে মেলা টাকা খরচ হয়। দেখেন একটা সংসার চিন্তা করেন, আমি যদি 200 টাকা প্রতিদিন ইনকাম করি
তাহলে আমার মাসে 6,000 টাকা ইনকাম হয়। আর এখন চিন্তা করেন দি 6,000 টাকা একটা সংসার চলে না। এই জন্যে আপনাকে মতো বড় লোকের কাছে একটাই দাবি, গরিবকে ঠকাবেন না, গরিবকে ঠিকঠাক টাকা দেবেন। আপনাকেও যেরকম সংসার আছে, গরিবকেও সংসার আছে। তাই আপনারা যদি গরিবকে দিকে একটু তাকান, তাহলে গরিব মানুষটা খায়ে বাঁচতে পারবে। আর আপনি ঠিকই বলেছেন ভাইয়া, এখন থেকে আমি কাউকে কোনোভাবে ঠকাবো না, ন্যায্য ভাড়াটাই দিব সবাইকে। আপনি না বললে আমি কখনো বুঝতেই পারতাম না। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা আবার ঠিক আছে, ভালো থাকবেন, আপনার বোনের দিক খেয়াল রাখবেন। যাই।